Today we shall attend our second class on omission of article. Yes, আমরা omission of article বা আর্টিকেলের বর্জনের উপর দ্বিতীয় ক্লাসটি করব. Without any delay, let me take you directly to the first rule of the day. Normally, we don't need to use any article before complements. Now, a question may happen, what complement? Complement কি এটা আমরা প্রশ্ন করতে পারি যখন আমরা জানলাম যে কমপ্লিমেন্টের পূর্বে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট আসলে সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, আবার অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। কমপ্লিমেন্ট মিন্স পরিপূরক, অর্থাৎ আ সাবস্টিটিউট অফ সামবডি অর সামথিং, কোনো কিছুর সাবস্টিটিউট বা বিকল্প হিসেবে যেটা ব্যবহৃত হয়, অর্থাৎ মানে পরিপূরক হচ্ছে সেম। যখন একটা নাউন আর একটি প্রোনাউন বা আরেকটি নাউন মানে নাউন থেকে ভিন্ন কিছু না বা ভিন্ন ব্যক্তি না, তখন আমরা সেটাকে পরিপূরক বলি। ফর এক্সাম্পল, এখানে কি দেখছি, দ্য কমিটি নমিনেটেড হিম বেস্ট অ্যাক্টর। এখানে দ্য নাউন অ্যাক্টর, দিস ইজ নট আ সেপারেট এন্টিটি from the pronoun him. Rather, him and actor are same person, okay? Same, একই জন ব্যক্তি। অর্থাৎ এটার অর্থ কি, যে এই কমিটি বা এই দল কি করেছিল, নির্ণায়ক দল তাকে বেস্ট অ্যাক্টর বা সবচেয়ে ভালো অভিনেতা হিসেবে মনোনীত করেছিল। তাহলে এখানে হিম অ্যান্ড অ্যাক্টর আর নট সেপারেট পারসনস। এখানে হিম এবং অ্যাক্টর সেপারেট পারসনস না। যিনি হিম তিনি হচ্ছেন অ্যাক্টর। তাহলে এই অ্যাক্টর শব্দটি কি, এই হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানে হিম থেকে আলাদা কোনো ব্যক্তি না, জাস্ট হিমেরই ছায়া বা শ্যাডো হিসেবে আমরা বলতে পারি আর কি। তো তখন এই ধরনের ওয়ার্ডকে আমরা কি বলছি, উই call it complement. This word is complement of this object. এই সেন্টেন্সের অবজেক্ট হিম অ্যান্ড অবজেক্টের কমপ্লিমেন্ট এটি। সো তখন আমরা কি করব, এর আগে আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রি দেখা সত্ত্বেও আমরা তার আগে দ্য ব্যবহার করব না। We have to use cross or zero article or no article here. Same happen in case of these two sentences. My classmates have elected me captain. এখানে ক্যাপ্টেন এই ওয়ার্ডটি কি হয়েছে, ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ দিস প্রোনাউন মি। এই মিয়ের বা এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ক্যাপ্টেন ব্যবহৃত হয়েছে। দ্যাট মিনস মি অ্যান্ড ক্যাপ্টেন আর নট টু সেপারেট এন্টিটিস, রাদার both of them are referring to a same person. একই জন ব্যক্তির দিকে রিফার করছে বা ইঙ্গিত করছে। তার মানে যেই মি সেই হচ্ছে ক্যাপ্টেন। ওকে, মাই ক্লাসমেটস হ্যাভ ইলেক্টেড মি ক্যাপ্টেন। আমার ক্লাসমেট বা আমার সহপাঠীরা আমাকে কি করেছে, ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছে। দ্যাট মিনস মি, যেই মি সেই হচ্ছে ক্যাপ্টেন। তাহলে ইটস আ কমপ্লিমেন্ট অফ দ্য অবজেক্ট। এখানে এটার অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। সো আমরা কি করব, উই ডোন্ট নিড টু ইউজ আর্টিকেল হিয়ার, রাদার উই হ্যাভ টু পুট আ ক্রস হিয়ার অ্যাজ জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল হিসেবে এখানে আমাদের ক্রস করতে হবে, ক্রস ব্যবহার করতে হবে। নেক্সট আমরা দেখতে পারি এখানে, হি ইজ অলওয়েজ মেড চেয়ারম্যান অফ দিস লোকালিটি। তাকে সবসময়ই এই এলাকার চেয়ারম্যান বানানো হয়। তাহলে এখানে চেয়ারম্যান, দিস নাউন ইজ নট আ ডিফারেন্ট পারসন ফ্রম দ্য থার্ড পারসন প্রোনাউন হিম, হি। এখানে হি, এই যিনি তিনি হচ্ছেন চেয়ারম্যান। দ্যাট মিনস হিয়ার, এখানে
যদি এখানে কোনো একটা নাউন থাকে এবং সেটা এই সাবজেক্ট থেকে আলাদা ব্যক্তি হয়, দেন আমরা ওই ভার্বের অবজেক্ট হিসেবে সেটাকে বিবেচনা করতে পারি। বাট ওয়েন subject and this noun or pronoun after the verb are same is the same person, যখন একই জন ব্যক্তি হয় তখন দেন আমাদের we can't call it a object, rather it will be a complement of the subject. আমি যেটা প্রথমে শুরুতেই বলেছিলাম যে কমপ্লিমেন্ট মে বি অফ সাবজেক্ট আর কমপ্লিমেন্ট মে বি অফ অবজেক্ট বোথ, সেই কথাটি এখানে আমরা দেখলাম যে প্রথম দুটোতে আমরা দেখলাম যে কমপ্লিমেন্টগুলো ছিল অবজেক্টের কমপ্লিমেন্ট, যেমন এটি অ্যাক্টর ছিল হিমের কমপ্লিমেন্ট অ্যান্ড ক্যাপ্টেন ছিল মিয়ের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। বাট যখন আমরা এই সেন্টেন্সে আমরা দেখলাম chairman, this word or this noun has been used here as complement of subject, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট থেকে যদি এটি আলাদা ব্যক্তি হতো তাহলে it no more would be a complement, rather it would be an object. Okay, তাহলে আমরা কি জানলাম? What we knew from this rule, we knew that we cannot use article before a complement normally. Okay, let me take you to the next rule. When the words this, these, that and those are used as determiners, we don't use any article before the noun that comes after the words. অর্থাৎ যখন আমরা দিস, দ্যাট, দিজ, দোজ এই ওয়ার্ডসগুলোকে ডিটারমিনার হিসেবে পাই কোনো নাউনের পূর্বে, তখন যেই নাউনের পূর্বে এরা ডিটারমিনার হিসেবে থাকে সেই নাউনের পূর্বে আমরা কি করি না, উই ডোন্ট ইউজ এনি আর্টিকেল, আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। লেট মি শো বাই গিভিং সাম এক্সাম্পলস। এখানে কি দেখছি আমরা? দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ ব্রট আ গ্রেট চেঞ্জ ইন হিজ লাইফ। এই অ্যাক্সিডেন্ট তার জীবনে একটা কি করেছে? বড় রকমের পরিবর্তন নিয়ে আসছে। সো এখানে দিস যখন ব্যবহার করেছি এই অ্যাক্সিডেন্টের সামনে, দিসটি কি হয়েছে? এটা ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে। তখন আমরা এরপরে কি আমরা কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন অনুভব করি না। এই দিস ওয়ার্ডটি কি করছে? এই নাউনকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। তো এখানে উই ডোন্ট নিড এনি আর্টিকেল টু ইউজ অ্যাজ ডিটারমিনার এনিমোর। আমাদের আর্টিকেলকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করার আর প্রয়োজন এখানে নেই। বাট এই সিমিলার এই অ্যাক্সিডেন্ট ওয়ার্ড এর আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি ইন আদার কেসেস। আমি অন স্ক্রিন এরকম একটা সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমরা বিতে কি দেখছি? ইউ উইল লুক ভেরি অ্যাট্রাকটিভ ইন দিস শার্টস। এই শার্টসে বা এই জামাতে তোমাকে কি করছে? তোমাকে খুব, এই জামাগুলোতে তোমাকে খুব অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় লাগছে। সেম থিং হ্যাপেন্স হিয়ার। দিস, the word this has been used as determiner of the noun shirts. এই shirts নাউনের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমাদের অন্য কোনো আর ডিটারমিনার লাইক আর্টিকেলের মতো ডিটারমিনারকে আমাদের আর এখানে প্রয়োজন নেই। সো আমরা এখানে কি করব? উই হ্যাভ টু ইউজ আ ক্রস, দ্যাট ইজ আ সাইন অফ নো আর্টিকেল। নো আর্টিকেলের সাইন হিসেবে আমরা ক্রস ব্যবহার করব। সেম থিং হ্যাপেন্স হিয়ার ইন সি। এখানে কি আমরা দেখছি? দ্যাট ম্যাঙ্গো ইজ সাওয়ার বাট দোজ ম্যাঙ্গোজ আর সুইট। আমরা যখন এগুলো পড়ছি দ্যাট ম্যাঙ্গো, দোজ ম্যাঙ্গোজ, তখন আমাদের আসলে ন্যাচারালি উই ফিল নো নেসেসিটি অফ আর্টিকলস। অর্থাৎ আমরা ন্যাচারালি অনুভব করছি যে দ্যাট ম্যাঙ্গো বলার পরে এখানে আর কিছু প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ মাঝখানে আমাদের কোনো কিছুর প্রয়োজনীয়তা
অনুভূত হচ্ছে না। সো আমাদের কোনো আর্টিকেল এসব জায়গায় ব্যবহৃত হবে না, এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হচ্ছে আর কি। তো আমাদের এক্সট্রা আর্টিকেলকে ডিটারমিনার হিসেবে আর ব্যবহার করার প্রয়োজন নেই এখানে। এখানে যখন সিঙ্গল ম্যাঙ্গো, দ্যাট মিনস সিঙ্গুলার ম্যাঙ্গো যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন আমাদের দ্যাট ব্যবহৃত হচ্ছে, বাট দ্যাটের প্লুরাল দোজ, সেটি ব্যবহৃত হচ্ছে প্লুরাল এনটি, প্লুরাল নাউনের পূর্বে। সো আমাদের কাছে আই হোপ things have been very easy to us now, and we can shift to the next rule of this day. When we go as travelers from one place to another place, what do we use? You will say we use transports, vehicles, aircrafts, etc. right? হ্যাঁ, আমরা যখন বিভিন্ন এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করি তখন আমরা কিভাবে ভ্রমণ করি? Obviously we use transports or aircrafts or vehicles, right? আমরা যানবাহন, বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করে থাকি। তো আমরা যে যানবাহন ব্যবহার করে থাকি টু গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আমরা আর্টিকেল ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন হয় না বিফোর দেয়ার নেমস, তাদের নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। অর্থাৎ আমরা যে বিভিন্ন স্থানে ভ্রমণ করি তখন যেসব ট্রান্সপোর্টস বা ভেহিকলস ব্যবহার করি, আমরা যে যান ব্যবহার করি বা যানবাহন ব্যবহার করি তাদের নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করি না। লেট মি show proofs by giving these 3 examples. We need much time to go there by water. এখানে by water means by using a water vehicle, একটা জলযানকে বোঝানো হয়েছে। বাই শিপ মিন করতে পারে, বাই বোট মিন করতে পারে। ওকে, তো আমরা যখন কোনো যানবাহনের পূর্বে গ্যাপ পাবো in article test we need to put a cross here as zero article হিসেবে আমাদের ক্রস ব্যবহার করতে হবে। এখানে বোঝানো হয়েছে যে আমাদের যদি আমরা মানে কি করি, স্থল মানে জলপথে যদি ভ্রমণ করি তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে সেখানে যেতে। মানে জলপথে যদি যাই বা আমরা যদি কোনো ওটা শিপে যাই বা আমরা যদি বোটে যাই তাহলে আমাদের বেশি সময় লাগবে। ইনসিতে আমরা কি দেখছি, দে মেড দ্য পিকনিক বাই গ্যাপ, তারা এই বনভোজনটি করেছিল কিসের দ্বারা? বাসের দ্বারা। দ্যাট মিনস they went somewhere to make a picnic and they went there by using a transport, and what is that? That is bus. বাট আমরা বাসের সামনে কোনো আর্টিকেল ব্যবহার এখানে করলাম না, বিকজ উই মেড দ্য জার্নি বাই ইউজিং দ্য ট্রান্সপোর্ট, বাই ইউজিং দ্য ভেহিকল। আমরা সেই ভেহিকল বর্ণনা সেই ভেহিকল ব্যবহার করে আমরা সেই ভ্রমণটি করেছিলাম। সো আমরা যখন কোনো কিছুর মাধ্যমে কোনো ভ্রমণ করি সেই যানবাহনের নামের পূর্বে নর্মালি উই ডোন্ট নিড টু ইউজ এনি আর্টিকেল, আমাদের সাধারণত আর্টিকেল লাগে না। এখানে আমরা কি দেখছি, গো দেয়ার বাই এয়ার, অর্থাৎ সেখানে যাও, আকাশ পথে যাও সেখানে, বা বোঝানো হচ্ছে যে বাই এয়ারপ্লেন ব্যবহার করে বা বিমান ব্যবহার করে বা বাই হেলিকপ্টার ব্যবহার করে কি করো, সেখানে যাও, এটা বোঝানো হয়েছে। লেট মি টেক ইউ টু ওয়ান মোর ইন্টারেস্টিং rule where we will learn where we don't need to use article. Do you play any game? You will say yes. Then tell me the names of some games. You will tell me football, volleyball, hockey, cricket, right? হ্যাঁ, আমি বলতে যাচ্ছি যে আমরা কিছু জায়গা আছে যেখানে আর্টিকেল ব্যবহার করি না, অর্থাৎ আর্টিকেলের ব্যবহারের অমিশন করি, অর্থাৎ আর্টিকেলকে অমিট করি, রাইট? এমন একটি জায়গা হচ্ছে
names of games. That means before the names of games we don't need any article. আমাদের কোনো আর্টিকেল ব্যবহারের প্রয়োজন নেই গেমস বা খেলার নামের পূর্বে। Let me show you here. During winter most people play badminton here and there to warm themselves up. শীতের সময় কি নিজেদেরকে একটু উষ্ণ করার জন্য বা চাঙ্গা করার জন্য দেখা যায় আমাদের দেশের সর্বত্র সবাই শুরু করে দেয় ব্যাডমিন্টন খেলতে, রাইট? টু ওয়ার্ম দ্যামসেলভস আপ, নিজেদেরকে চাঙ্গা করার জন্য বা গরম করার জন্য। হিয়ার ব্যাডমিন্টন দিস ইজ নেম অফ আ গেম, এটা একটা খেলার নাম। সো ইট উইল বি প্রেসিডেড বাই নো আর্টিকেল, তাই এটার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। লেট মি শো দ্য সেকেন্ড এক্সাম্পল। আই প্লে ক্রিকেট এভরি আফটারনুন আফটার স্কুল, অর্থাৎ প্রতিদিন বিকালে স্কুল থেকে যখন আমি ফিরি তখন কি করি? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তাহলে ক্রিকেট দিস ইজ নেম অফ আ গেম অ্যান্ড সো উই ডোন্ট নিড টু ইউজ এনি আর্টিকেল বিফোর ইট, উই সিম্পলি নিড টু পুট আ ক্রাউজ। ওকে, হ্যাঁ, আশা করছি আমাদের ক্লাসটি এনজয়েবল হয়েছে। সো আমি আজ আর ক্লাসকে লেংদি করব না, আই উইল সে গুড বাই টু ইউ অল হিয়ার।